সো দেখো আমরা শুরু করবো এখন ফুরিয়ার সিরিজ। তো এটা হচ্ছে জেনারেল ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজের মধ্যে তো আবার তোমরা অনেকগুলো ভেরিয়েশন পাবা, যেমন ইভেন অর্ডার আছে, তারপর তোমার ধরো হাফ ফুরিয়ার সিরিজ আছে। আজকে যেটা পড়বো এটা হচ্ছে জেনারেলটা, ঠিক আছে? সো এই হচ্ছে ফুরিয়ার সিরিজের ফর্মুলা, ঠিক আছে? মানে ফুরিয়ার সিরিজ ব্যাপারটা কি, যারা হচ্ছে একদম ওই যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের ক্লাসটা দেখছো তারা অলরেডি জানো যে ফুরিয়ার সিরিজ হচ্ছে যে আমরা একটা সিগন্যাল বা একটা ফাংশনকে আমরা সাইন কজের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? তো সেটাকে আমরা বলছিলাম ফুরিয়ার সিরিজ, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা ফাংশন যদি মাইনাস এল থেকে এল এ ডিফাইন্ড হয়, যার পিরিয়ড হচ্ছে টুয়াইজ এল, মানে টুয়াইজ এল পর পর সে রিপিট করবে আর কি, ঠিক আছে? তো এরকম যদি কোনো ফাংশন থাকে তাহলে এটাকে তুমি এইভাবে দেখো, ফাংশনটাকে তুমি সাইন কজের মাধ্যমে এক্সপ্রেস করতেছো, ঠিক আছে? তো তাহলে এখানে ব্যাপারটা কি, এখানে দেখো এই যে কজের সামনে কিছু কোএফিসিয়েন্ট আছে, সাইনের সামনে কিছু কোএফিসিয়েন্ট আছে, এই কোএফিসিয়েন্ট গুলো তোমাকে বের করতে হবে, আরেকটা কনস্ট্যান্ট টার্ম আছে। তোমার কাজ হচ্ছে এ নট এ এন বি এন এগুলো বের করা। আর এ এন গুলো বের করার ফর্মুলা হচ্ছে এইটা, বি এন গুলো বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তো এটা কাইন্ড অফ একটু মুখস্থই করতে হবে আপাতত, ঠিক আছে? তো একই ফর্মুলা বারবার ইউজ করতে করবা, তো এটা আস্তে আস্তে মানে আয়ত্তে চলে আসবে আর কি, ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এ নট বাই টু প্লাস একটা সাম, ইনফাইনাইট সাম, an cos n পাই এক্স বাই এল ইন্টু bn sin n পাই এক্স, n পাই এক্স বাই এল। তো এখানে এল টুয়াইস এলটা হচ্ছে পিরিয়ড, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিরিয়ড হচ্ছে টুয়াইস এল। তাহলে এলটা কিন্তু পিরিয়ডের অর্ধেক, ঠিক আছে? যেমন ধরো সাইন এক্স, এটা পিরিয়ড কত, টুয়াইস পাই না? তাহলে টুয়েলভ হচ্ছে টু পাই, তাহলে এল হচ্ছে পাই, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা এখান থেকে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ। আর এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এন্ড আমরা এ এন আর বি এন গুলো কেমনে বের করবো সেটাই মনে রাখতে হবে। আর দেখো, এন এর ক্ষেত্রে এনটা স্টার্ট হবে জিরো থেকে, আর বি এন এর ক্ষেত্রে ওয়ান থেকে, কারণ বি নোট কিন্তু এখানে এক্সপ্রেশনের মধ্যে নাই। তো তাহলে বি নোটের কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে। আর ফাংশনটা যদি মাইনাস এল থেকে এল এ ডিফাইন্ড না হয় তাহলে কি করবা? তাহলে তুমি ইন্টারভেল যেটা, সেই ইন্টারভেলে ইন্টিগ্রেট করে দিলেই হবে, ঠিক আছে? তো আমরা টুয়েলভ লেন্থ একটা ইন্টারভেলে আমরা ইন্টিগ্রেট করে দেবো, এটাতে আমরা আসবো, আস্তে আস্তে আসবো, ঠিক আছে? তো এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আমাদের এখানে 5-6টা ম্যাথ করতে হবে, ম্যাথ গুলো করলে করার পর দেন আবার যখন তুমি ফর্মুলাটা দেখবা তখন আরো ইজি লাগবে, ঠিক আছে? তো এখন চলে আসো যে এলটা কিভাবে বের করতে হবে। তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের পিরিয়ড হবে টুয়াইজ এল, ঠিক আছে? মানে পিরিয়ড হবে টুয়াইজ এল, তাহলে এলটা হচ্ছে পিরিয়ডের অর্ধেক, ঠিক আছে? এখন কোশ্চেনে পিরিয়ড দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যেমন ধরো আমি যদি কিছু কোশ্চেন দেখি, যেমন ধরো এটা একটা কোশ্চেন, এখানে কোনো পিরিয়ডের কথা বলা আছে? এখানে পিরিয়ড নাই। আচ্ছা, কিছু কিছু কোশ্চেনে বলা থাকবে, যেমন এখানে পিরিয়ড কত, টুয়াইস পাই, মানে তাহলে যেটা হচ্ছে যে টুয়েলভ এর ভ্যালু হচ্ছে টুয়াইস পাই, তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু পাই। তো যেই কোশ্চেনে পিরিয়ড দেওয়া থাকবে ইজি। তো যেমন এটাতেও দেওয়া নাই, এটাতে বলা আছে পিরিয়ড হচ্ছে সিক্স, তাহলে টুয়াইস এল সিক্স, তাহলে এল হচ্ছে থ্রি। যেমন এখানে বলা আছে পিরিয়ড হচ্ছে এইট, তাহলে টুয়াইস এল এইট, মানে এল হচ্ছে ফোর, ঠিক আছে? আর যদি কোশ্চেনে পিরিয়ড না থাকে, না থাকলে তুমি যেটা করবা যে পিরিয়ড ইকুয়ালস টু ইন্টারভেল লেন্থ, তো এইটা তুমি অ্যাজিউম করবা, ঠিক আছে? যদি পিরিয়ড সম্পর্কে কিছু বলা না থাকে, দেওয়া থাকলে এটা, না দেওয়া থাকলে এটা। তো এই হচ্ছে দুইটা আইডিয়া। এখন যেই কোশ্চেন আমার পিরিয়ড দেওয়া নাই, যেমন ধরো এখানে পিরিয়ড দেওয়া নাই, এখানে ইন্টারভেলের লেন্থ কত? জিরো থেকে টু পাই, মানে লেন্থ হচ্ছে টু পাই, তাহলে টুয়েলভ হচ্ছে টু পাই। যেমন ধরো এখানেও জিরো থেকে টু পাই, মানে টু পাই। তারপর ধরো, যেমন ধরো, ধরো এটাতে পিরিয়ড যদি না বলা থাকতো, এখানে ইন্টারভেলের লেন্থ কত? মাইনাস ওয়ান থেকে ফাইভ, লেন্থ কত তাহলে? সিক্স। সো ইউজুয়ালি যেটা হয়, ইন্টারভেলের লেন্থ আর পিরিয়ড সমান হয়। যদি সমান না হয়, আমরা পিরিয়ডটাকে, সব থেকে ইম্পর্টেন্ট মানে ফুরিয়ার সিরিজে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিরিয়ড কত ফাংশনে। আমরা পিরিয়ড যদি দেওয়া থাকে তখন আর ইন্টারভেলের লেন্থ কি সেটা কোনো দরকার নেই। আর পিরিয়ড না থাকলে দেন আমরা ইন্টারভেলের লেন্থে আসবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রথম কাজ, হচ্ছে এলটা বের করে নেওয়া। মানে যদি পিরিয়ড না থাকে, পিরিয়ড থাকলে তো ওইটাই টুয়েলভ, আর পিরিয়ড না থাকলে ইন্টারভেলের লেন্থ হচ্ছে টুয়েলভ, তাহলে পিরিয়ড, তাহলে এলটা হচ্ছে ইন্টারভেলের লেন্থ বাই টু। সো এই দুইটা জিনিস মাথায় রাখবো আর কি, ঠিক আছে?
পিরিয়ড হচ্ছে ইন্টারভ্যাল লেন্থ হবে ইকুয়ালস টু 2s। ওকে, তো এখন কিছু আমরা প্রবলেমে যাই। যেমন এটা হচ্ছে সব থেকে বেসিক প্রবলেম, এবং এখানে যতগুলো কোশ্চেন দেখানো হচ্ছে একটা দুইটা বাদে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, ঠিক আছে। সো এই টাইপ এই ধরনের ডিফিকাল্টি প্রবলেমই তুমি এক্সামে পাবা, ঠিক আছে। তো এখন এখানে চলে আসো। এখানে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য পিরিয়ডিক ফাংশন অন দ্য ইন্টারভ্যাল এত। তো এখানে তাহলে আমরা যেটা করব যে তাহলে আমরা টুয়াইস এল এর ভ্যালুটা বের করবো। টুয়াইস এল হচ্ছে পিরিয়ড, বাট পিরিয়ড যেহেতু নাই তাহলে ইন্টারভ্যালের লেন্থ কত? মাইনাস পাই থেকে মানে টুয়াইস পাই, তাহলে এখান থেকে আমরা এল এর ভ্যালু বের করলাম। এল হচ্ছে পাই। ওকে, এখন হচ্ছে আমাদের যে কাজটা, যে আমরা এই যে ফর্মুলা দিব, আমরা ফর্মুলায় চলে যাই। এই যে প্রথম যে ফর্মুলাটা, তো আমরা এইটাই ফর্মুলা যেটা হবে a নট বাই টু প্লাস সামেশন অফ n ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি n কস n পাই এক্স বাই এল। এল কত? সাইন n পাই এক্স বাই এল। ওকে, সো তাহলে এখানে যেটা আসতেছে আমাদের a নট বাই টু প্লাস সাম অফ n ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn সাইন nx। সো পাই পাই কেটে গেল, এল এর ভ্যালু যেহেতু পাই, ঠিক আছে। সো এরপর আমরা এখন এন আর বিএন গুলো বের করার চেষ্টা করবো। সো তাহলে এন টা কি আসবে? ওয়ান বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল, তাহলে কি? সিমিলারলি বিএন টা হবে ওয়ান বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল। তো পাই পাই কেটে যাবে, তাহলে শুধু সাইন এন এক্স থাকবে। তো এটুকু আমরা লিখে নিলাম। তাহলে আমাদের ফাংশন রেডি, এন রেডি, বিএন রেডি। এখন আমাদের এই এন গুলো বের করতে হবে, বিএন গুলো বের করতে হবে। ওকে, সিরিয়ালি আমরা বের করবো। তো এখন দেখো, তাহলে আমরা শুরুতে আমরা শুরুতে যে কাজটা করব, শুরুতে আমরা এ নোট কে বের করব, দেন আমরা বের করব এন, ঠিক আছে। আমরা এ নোটটাকে আলাদা করে বের করব, ঠিক আছে। তো এটাই করতে হয় আর কি, না হলে মাঝে মাঝে ঝামেলা হয়। ওই ঝামেলাটা আমরা এড়াবো না। তো কখন ঝামেলা হয় এটা আস্তে আস্তে জানতে পারবা। তো আমরা শুরুতে আগে এ নোটটা বের করি। তাহলে এ নোটটা হবে মানে এই এন এর মধ্যে এন এর ভ্যালু শুধু জিরো বসাই দিবা। তাহলে জিরো বসাই দিলে কি কজ এর টার্মটা কি থাকবে? কজ জিরো কত? ওয়ান। কজ জিরো ওয়ান, সো কজ এর টার্মটা তাহলে থাকবে। তো তাহলে যেটা হবে ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। তো এই হচ্ছে এ নোট। এখন এফ অফ এক্স কত? এফ অফ এক্স হচ্ছে আমাদের পাই মাইনাস এক্স। তাহলে আমরা পাই মাইনাস এক্স বসাই দিই। আহ, তাহলে ওয়ান বাই পাই, তো এখানে হবে কি পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস পাই থেকে পাই, তাহলে যেটা আসতেছে ওয়ান বাই পাই। আচ্ছা, যদি আমরা পাই বসাই তাহলে কি আসতেছে? এটা মাইনাস, মাইনাস পাই বসাইলে তো তাহলে আমাদের টু পাই স্কোয়ার, তাহলে ওয়ান বাই পাই ইন্টু টু পাই স্কোয়ার, তাহলে আসতেছে টু পাই। সো তাহলে এ নোটের ভ্যালু আসতেছে টু পাই। আমরা এ নোটের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন হচ্ছে এ এন এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তো আমরা যে এন এর ফর্মুলাটা নিয়ে আসি।
তাহলে যেটা হবে 1/পাই মাইনাস পাই থেকে পাই। তো এখানে এফ অফ এক্স কত, পাই মাইনাস এক্স কস এন এক্স ডিএক্স। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাকে দেখে কিভাবে করতে হবে, কোন মেথডের সহায়তা নিতে হবে? ইউভি মেথড না, ইন্টিগ্রেশন বাই পার্টস না, যেহেতু দুইটা ফাংশনের গুণফল। তো আমরা হচ্ছে যে পিরিয়ডিক ফাংশনের ক্লাসে একটা শর্টকাটের মতো দেখাইছিলাম, ওটা অলরেডি ইন্টারমিডিয়েটেও পড়ার কথা, বা অনেক সময় অ্যাডমিশন টেস্টের সময় আমরা পড়ি। তো সেটা হচ্ছে যে টেবিল করে আমরা করবো, তাই না? তো একটা ফাংশন, এই যে দুইটা ফাংশন থাকবে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই দুইটার মধ্যে কোনটাকে ডেরিভেটিভ করলে একসময় জিরো হয়ে যাবে? পাই মাইনাস এক্স কে। তো এটাকে আমরা ধরো প্রথম ফাংশন, এই যে লিখলাম পাই মাইনাস এক্স। আর আরেকটা যেটা কস এন এক্স, সেটা আমরা ডান সাইডে লিখলাম কস এন এক্স। এখন একটাকে আমরা ডেরিভেটিভ করতে থাকবো, যেটা জিরো হয়ে যাবে। সো প্রথমবার ডেরিভেটিভ করলে আসবে -1, পরের বার ডেরিভেটিভ করলে আসবে 0। আর আরেকটা যেটা থাকবে, সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে থাকবো, তাহলে কি আসবে? সাইন এন এক্স বাই এন। ওকে, দেন আবার ইন্টিগ্রেট করলে মাইনাস কস এন এক্স বাই এন স্কোয়ার। ওকে, দেন নিয়মটা হচ্ছে যে আমাদের এই যে এই দুইটা গুণ করতে হবে, মানে কোনাকুনি আর কি। দেন এটার সাথে এটা, মানে এক ঘর নিচে আর কি, উপরেরটার সাথে ডান পাশেটা এক ঘর নিচে। এবং প্রথমটা হচ্ছে কি প্লাস, পরেরটা কি মাইনাস, তো এইভাবে আর কি যাবে। তাহলে দেখো, তো এই যে সবুজ নীলগুলো গুণ করো, তাহলে কি হবে? পাই মাইনাস এক্স ইন্টু, এটাই সব থেকে সহজ বুদ্ধি। তারপর একটা সূত্রের মাইনাস, মানে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, এরপর একটা প্লাস, এইভাবে যায়। তারপর কি হবে? -1 ইন্টু মাইনাস কস এন এক্স বাই এন স্কোয়ার, দেন লিমিট বসে যাবে। তো এবং এইভাবে করলে তোমার ভুল হওয়ার চান্সটা একেবারেই কম। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস। হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস এইভাবে আসতে থাকবে স্টেপ বাই স্টেপ। এখন যদি তোমার ধরো পাই মাইনাস এক্স স্কোয়ার হতো, তাহলে আরেকবার করা লাগতো। ঠিক আছে? এখন আমরা একটু লিমিট বসাই, তাহলে 1/পাই। সো পাই বসাও সব জায়গায়, তাহলে কি আসবে? এক্স এর ভ্যালু পাই, তাহলে কি 0। সাইন এন পাই বাই এন মাইনাস -1 ইন্টু মাইনাস কস এন পাই বাই এন স্কোয়ার মাইনাস, এখন মাইনাস পাই বসাও। তো মাইনাস পাই বসালে কি হবে? 2 পাই ইন্টু, মানে এই যে পাই মাইনাস এক্স, এক্স এর ভ্যালু মাইনাস পাই, তাহলে সাইন মাইনাস এন পাই বাই এন মাইনাস মাইনাস কস মাইনাস এন পাই বাই এন স্কোয়ার, এরকম আসবে। এখন আমি কিছু জিনিস মনে করাই দিব আর কি তোমাদেরকে, ঠিক আছে? তো যেটা মানে আমি আগের ক্লাসে দেখাইছিলাম যে সাইন কে ইন্টু পাই, মানে সাইন পায়ের সাথে যদি একটা ইন্টিজার থাকে, এটা অলওয়েজ 0 হয়। আর সাইন কে ইন্টু পাই, তাহলে এটা হয় -1 টু দি পাওয়ার কে, যদি কে এটা ইন্টিজার হয়। তো এই হচ্ছে সাইন কোসের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের মানে এই যতগুলো ম্যাথ করো প্রত্যেকটাতেই লাগবে একই জিনিস আর কি, ঠিক আছে? আর ওই যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর যেটা বলতেছিলাম, যে এই যে ধরো যে অনেকগুলো থাকে, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস, এইভাবে আগাবে আর কি। ঠিক আছে? এই যে প্লাস মাইনাস, এইগুলো সূত্রের এই মাইনাস গুলো, দেন প্লাস আবার মাইনাস, এইভাবে আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এখন তাহলে তুমি যেটা বুঝলা যে সাইন এন পাই, সাইন সামথিং ইন্টু পাই, যদি সামথিংটা ইন্টিজার হয় এটা 0। আর কস সামথিং ইন্টু পাই, এটা হবে -1 পাওয়ার ওই সামথিং। তো এইভাবে হচ্ছে মনে রাখবে। তো তাহলে আমাদের 1/পাই, তাহলে আমাদের এই টার্মটা কি 0 হয়ে যাবে না? সাইন এন পাই, সাইন মাইনাস এন পাই, এই মাইনাস এনটা কি ইন্টিজার না? মানে পায়ের সাথে যে অংশটুকু সেটা তো ইন্টিজার, তাহলে এই পার্টটা 0। আচ্ছা, তাহলে এখন দেখো -1 1 এ +1,
আর এখানে একটা মাইনাস আছে, আর কজ এন পাই কত, -1 পরে, দেন হচ্ছে এন স্কোয়ার, তারপর আসতেছে মাইনাস, আচ্ছা এখানে কয়টা মাইনাস, একটা দুইটা তিনটা চারটা মাইনাস, চারটা মাইনাস আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি কস মাইনাস এন পাই, তাহলে কি হবে, -1 পর কি এন হয়ে যাবে না, মানে -1 পর মাইনাস এন হবে অ্যাকচুয়ালি, বাই এন স্কোয়ার। আর এখান থেকে আমরা আরেক, এখান থেকে মানে মান বসানোর আগে আমরা আরেকটু সিম্পলিফাই করে নিতে পারি, তাহলে আরো ভালো হয় আর কি। যেমন এই যে এই এই জিনিসগুলো আর কি, একটা দুইটা তিনটা মাইনাস, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে তাই না, তাহলে হবে কি কস এন পাই বাই এন স্কোয়ার, এভাবে একটু সিম্পলিফাই করে দিবে, একবারে করতে গেলে ভুল হয়ে যায়। একটা দুইটা তিনটা চারটা মাইনাস, তাহলে প্লাস কস মাইনাস এন পাই বাই এন স্কোয়ার। এখন দেখো কজের ভিতরে মাইনাস প্লাস থাকা তো একই জিনিস তাই না, এটা তো জানো। সো তাহলে এই মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো দেন আমরা পরের লাইন হচ্ছে মানটা বসাবো আর কি। তাহলে যেটা আসে 1/পাই, এটা কি 2 চলে আসে তাই না, সো এটা -1 পাওয়ার এন বাই এন স্কোয়ার প্লাস -1 পাওয়ার এন বাই এন স্কোয়ার, তাহলে যেটা আসে 1/পাই 2 ইন্টু -1 পাওয়ার এন বাই এন স্কোয়ার। ওকে, তো এটা আমাদের আসলো, so আমি একটু চেক করি দেখি আনসার ঠিক আছে কিনা। আচ্ছা আমাদের একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আহ, এখানে তিনটা মাইনাস, তো এটা মাইনাস হবে সামনে, মাইনাস, তো তাহলে এটা জিরো চলে আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ঠিক আছে, সো এখানে তিনটা মাইনাস কিভাবে, এই যে একটা মাইনাস একটা মাইনাস একটা মাইনাস, তো তিনটা মাইনাসের সামনে একটা মাইনাস হবে, ওকে। সো একটু কারেকশন এখানে, ঠিক আছে। সো এই হচ্ছে তাহলে আমরা এন টা বের করে নিলাম, এখন সেম ভাবে আমরা বিএন টা বের করবো, ওকে। আমরা বিএন এর ফর্মুলাটা নিয়ে আসি, এই যে এটা। সো বিএন এর জন্য আমরা আগে ইন্টিগ্রেট করি, সো -পাই থেকে পাই, এটা হচ্ছে পাই মাইনাস এক্স সাইন এন এক্স ডিএক্স, ওকে। তো তাহলে যেটা আসতেছে আমাদের, সো আবারও একইভাবে আমাদের দুইটা ফাংশন, একটা হচ্ছে পাই মাইনাস এক্স আর একটা হচ্ছে কি সাইন এন এক্স। এখন একটাকে আমরা ডেরিভেটিভ করতে থাকবো, ডেরিভেটিভ করলে কি আসে -1, আবার ডেরিভেটিভ করলে 0, এটাকে ইন্টিগ্রেট করা তো, দেন আরেকবার করলে, ইন্টিগ্রেশন কিন্তু ভুল করা যাবে না। এখন আমরা লিমিটটা বসাই দিই, তাহলে 1/পাইটা থাকলো, দেন তাহলে প্রথমে কি আসতেছে, এখানে আমাদের এই যে এটার সাথে এটা গুণ হবে, তাহলে পাই মাইনাস এক্স ইন্টু মাইনাস কস এন এক্স বাই এন, দেন একটা সূত্রের মাইনাস, দেন হচ্ছে এই যে লাল কালার এইটা,
আরো আসবে, সমস্যা কি, যে আরো বেশি তো আসতেই পারে। দেখাইলাম না একটু আগে, এই যে যেমন এটা, এখানে কয়টা স্টেপ আসছে, চারটা। যোগ বিয়োগ আকারে আসবে, প্রথমটা প্লাস দেন মাইনাস দেন প্লাস মাইনাস আসতেই পারে। তবে এই শর্টকাটটা ইউজ করার শর্ত হচ্ছে যে দুইটার মধ্যে একটা ফাংশন থাকতে হবে যেটা ডেরিভেটিভ করতে করতে একসময় জিরো হয়ে যাবে। যেমন এখানে প্রথমটা, মানে পলিনোমিয়াল টাইপ কিছু একটা থাকতে হবে, দুইটা যে কোনো একটা। দেন হচ্ছে মাইনাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার। সো মাইনাস পাই থেকে পাই। সো আমরা মানটা বসানোর আগে একটু মাইনাস প্লাসের ঝামেলাগুলো ঠিক করে নিই, ঠিক আছে? মানে তো দেখো এই মাইনাসটা এটার সাথে এক্স মাইনাস পাই চলে আসবে, ইন্টু কস এন এক্স বাই এন। দেন একটা দুইটা তিনটা মাইনাস, তাহলে হবে মাইনাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার। সো এইভাবে একটু সিম্পলিফাই করে দিবে, একবারে করতে যাবা না। তাহলে হচ্ছে ওয়ান বাই পাই। দেন এখন বসবে যে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, দেন প্রথমে পাইটা বসাও। পাই বসালে কি আসবে? জিরো ইন্টু কস এন পাই বাই এন মাইনাস সাইন এন পাই বাই এন স্কোয়ার। শেষ। মাইনাস, এখন মাইনাস পাই বসাও, তাহলে কি হবে? মাইনাস টু পাই ইন্টু কস মাইনাস এন পাই বাই এন মাইনাস সাইন মাইনাস এন পাই বাই এন স্কোয়ার। দেন এই যে ব্র্যাকেট শেষ হলো। সো ওয়ান বাই পাই। সো প্রথমটা হচ্ছে জিরো, মাইনাস সাইন এন পাই কত? সাইন এন পাইও জিরো। ওকে, মাইনাস। সো এখানে আমরা যে কাজটা করবো, এই যে কজের এই এন পাইটাকে প্লাস করে দেই, তাহলে মাইনাস টু পাই। কোথায় পাই মাইনাস এক্স ছিল? এক্স পরে যে মাইনাস দিয়ে এক্স মাইনাস পাই করে ফেলছি আমরা। মানে অতিরিক্ত মাইনাস থাকলে ওগুলোকে আগে সিম্পলিফাই করে নিবা, কারণ এখানে মাইনাসের ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে? আর এটা তো জিরো, সাইন এন পাই তো জিরো, এটা যা আছে তাই থাক। সো তাহলে এখানে আমাদের ওয়ান বাই পাই। সো দেখো এখন এখানে একটা মাইনাস দুইটা মাইনাস, তাহলে হচ্ছে কি প্লাস টু পাই। আর কজ এন পাই হচ্ছে মাইনাস ওয়ান পর এন, নিচে আছে একটা এন, তাহলে যেটা আসতে পাই পাই ক্যান্সেল, তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান পর এন পাই এন। সো এটা হচ্ছে আমাদের এন এর জন্য, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম যদি এটা আমরা একটু এখন সামারি করে লিখি। তো তাহলে আমরা পেলাম যে এ নট হচ্ছে টু পাই, এ এন হচ্ছে জিরো, আর বি এন হচ্ছে টু ইন্টু মাইনাস ওয়ান পর এন বাই এন। সো এই তিনটা পাওয়া গেল। সো এখানে সফটওয়্যারও তাই বলে। সো বি এন হচ্ছে টু মাইনাস ওয়ান পর এন, এন হচ্ছে জিরো, দেন হচ্ছে এ নট হচ্ছে টু পাই। ওকে, এখন সিরিজটা তাহলে কি হবে? ওকে, সো আমরা সিরিজটা একটু লেখার চেষ্টা করি। সো সিরিজে ধরো প্রথম পাঁচটা টার্ম, বেশি না, কারণ এটা তো ইনফাইনাইট সিরিজ, তাই না? তো তাহলে সিরিজটা যেটা হবে, সিরিজটা তোমার কাজ হচ্ছে এই পর্যন্ত, এতটুকু করলেই ম্যাথটা শেষ। যদি সিরিজটা লিখতে বলে তাহলে লিখবা। তাহলে সিরিজটা কি হবে? দেখো প্রথমে কি বলছে। আচ্ছা, সিরিজটা আমরা ফর্মুলাটা একটু বের করি। এই যে প্রথম হচ্ছে কি এ নট বাই টু, তাহলে এ নট কত? টু পাই, তাহলে টু পাই বাই টু কত? পাই আসতেছে, প্লাস আমাদের কি কোনো এন আছে? সবগুলা এন জিরো না? এন নাই, তাহলে এন বাদ। আছে শুধু বি এন। তাহলে লাগবে কি বি ওয়ান লাগবে, বি টু লাগবে, বি থ্রি লাগবে। তাহলে বি ওয়ান কত বলো তো এখান থেকে? মাইনাস টু, তাহলে হবে মাইনাস টু ইন্টু সাইন এন পাই এক্স বাই এল। আচ্ছা, এল এর ভ্যালু কত? পাই। আর এন এর ভ্যালু কত? ওয়ান না? মানে আমাদের যেহেতু প্রথম টার্ম বি ওয়ান, তাহলে শুধু সাইন এক্স থাকতেছে, প্লাস দেন হচ্ছে টু বসাও, এন এর ভ্যালু টু বসালে কি আসবে? বি টু কত আসে?
ওয়ান, তাহলে 1 × sin 2x প্লাস বি থ্রি কি আসে, -3 বাই, সরি, -2/3 sin 3x প্লাস, দেন 4 বসাও, তাহলে কি আসবে, 4 বসালে আসবে হাফ sin 4x প্লাস 5 বসাও, তাহলে -2/5 sin 5x প্লাস ডট ডট ডট। তাহলে এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছ তোমার যে ফাংশনটা, সেটাকে তুমি এই যে সাইন কজের মাধ্যমে এক্সপ্রেস করে ফেলছো, ঠিক আছে, এখানে তাই আসছে আর কি। এই যে যতগুলো বলবে, বলে না সাধারণত কোনো কোশ্চেনেই ওইভাবে বলে না যে সিরিজ লেখো, তোমার মেইনলি পরীক্ষায় মানে এতদিন পর্যন্ত যা আসছে যে এই যে এই পর্যন্ত হচ্ছে আনসার। তো সিরিজটা জাস্ট আমি লিখে দেখাইলাম, এরপর আর কোনো ম্যাথ আমি লিখে দেখাবো না, যেহেতু এটা প্রথম ম্যাথ ছিল। এবং দেখো এখানে যদি আমরা গ্রাফ করি, এখানে দুইটা গ্রাফ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ব্লুটা হচ্ছে এফ অফ এক্স, আর রেডটা হচ্ছে ফুরিয়ার অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন কেন, আমরা 5টা টার্ম নিয়েছি আর কি, 5টা টার্ম নিয়ে দেন প্লট করছি, দেখো তো দুইটা প্রায় অলমোস্ট সিমিলার না। তো এটাই, এখন তুমি যদি আরো বেশি টার্ম নাও, ধরো আমরা যদি একটু বেশি টার্ম নিই, ধরো এনের ভ্যালু যদি তুমি 10 নাও, তাহলে আরেকটু ভালো অ্যাপ্রক্সিমেশন আসবে। এই যে এখন আরেকটু নিখুঁত হয়ে গেছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। So আমরা 5 রাখি। তো এই হচ্ছে ম্যাথ। তাহলে আমাদের কাজ যেটা, যে প্রথমত যে কাজটা, এল বের করতে হবে। এল বের করে ফর্মুলাটাকে লিখতে হবে, সিরিজটা এন্ড হচ্ছে এ এন বি এর ফর্মুলা লিখতে হবে। দেন তোমার কাজ হচ্ছে এ নট বের করা, এ এন বের করা, দেন হচ্ছে বি এন বের করা। তো এগুলো সবগুলো বের করার পর জাস্ট এগুলো লিখলেই হবে, এই সিরিজ পর্যন্ত যাওয়া লাগবে না। যদি বলে কোশ্চেন যদি সিরিজটা লিখতে, তাহলে করবো, আদারওয়াইজ করার দরকার নেই। সো এরপরে বলছে ফাইন্ড দা ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দা পিরিয়ডিক ফাংশন, পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই। তাহলে পিরিয়ড যেহেতু টুয়াইস পাই, তাহলে তো ইজি হয়ে গেল। সো তাহলে আমাদের 12 হচ্ছে কত, টুয়াইস পাই। সো তাহলে এল কত, শুধু পাই। সো এখন ফুরিয়ার সিরিজটা আমরা লিখবো এখন। তো ফুরিয়ার সিরিজটা তাহলে কি হবে, সো এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই টু, এটা মুখস্থ থাকতে হবে। কারণ পরীক্ষার হলে তুমি ডিরাইভ করে এসব করতে পারবে না আসলে। ঠিক আছে। আর তো তাহলে যেটা আসতেছে আমাদের এফ অফ এক্স হচ্ছে, এল এর ভ্যালুটা বসাই দিব। তাহলে এ নট বাই টু প্লাস এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি কস। তো দেখো এল এর ভ্যালু যদি পাই বসে, তাহলে হবে কস এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স। মানে আমরা এ নট বি নট পাওয়ার পর আমরা কিন্তু এই সিরিজের মধ্যে ভ্যালুটা বসাই আসলে। যেমন আগের সিরিজটা দেখো কেমন ছিল, এই যে cos nx sin nx, এই জন্য হচ্ছে কি sin x sin 2x sin 3x এরকম টার্ম আসতেছিল, ঠিক আছে। তাহলে এখন তাহলে আমাদের এ এন বি এন এর ফর্মুলাটা লিখো। সো এ এন হচ্ছে 1/l, মানে পাই, মাইনাস এল থেকে এল, এফ অফ এক্স cos n পাই এক্স বাই এল, মানে এটা cos nx হয়ে যায়, পাই পাই কেটে, বা এল দিয়ে লিখে পরের লাইনে তুমি এটাকে সুন্দর করে লিখতে পারো, সেটাও পসিবল। 1/পাই মাইনাস এল থেকে এল, এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল, এল এর ভ্যালু যেহেতু পাই, তাহলে পাই পাই কেটে যাবে, শুধু এন এক্স থাকবে। ওকে। তো এখন আমরা কি করব বলতো, প্রথমে কি করব, এ নট বের করব। এ নট হচ্ছে 1/পাই, এখানে আমরা হচ্ছে এন এর ভ্যালু 0 বসাবো, তাহলে আসবে শুধু এফ অফ এক্স। কত ছিল, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আমাদের ইন্টারভেলটা কত দেওয়া আছে, ইন্টারভেলটা কত, 0 থেকে 2 পাই, তাই না, এটা তো মাইনাস পাই থেকে পাই না।
তাহলে কি আমি কি এই মাইনাস পাই থেকে পাই ইন্টিগ্রেট করতে পারবো? পসিবল সেটা? এটা করা যাবে? তাহলে কত লিখতে হবে? 0 থেকে 2 পাই। তো এই জন্য এখানে কিন্তু দুইটা ফর্মুলা দেওয়া আছে, একটা হচ্ছে যে -L থেকে L এর জন্য, আরেকটা ছিল যে যদি অন্য কোনো ইন্টারভেলে থাকে তখন আমরা জাস্ট ওই ইন্টারভেলের মধ্যে ইন্টিগ্রেট করে দিলেই হবে। এখন ইন্টারভেল যদি 1 থেকে 6 হয় তাহলে 1 থেকে 6 এ ইন্টিগ্রেট করব, ঠিক আছে? মানে যেই কোশ্চেনে যে ইন্টারভেলটা থাকবে ওই ইন্টারভেলে আমরা ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তো এখানে হচ্ছে 0 থেকে 2 পাই, কারণ ফাংশনটা হচ্ছে ডিফাইন্ডই 0 থেকে 2 পাই। আমি তো -পাই থেকে পাই ফর্মুলা ইউজ করতে পারবো না, বাট বেশিরভাগ ক্ষেত্রে -পাই থেকে পাই থাকে। বাট কিছু কিছু মেথড ট্রিক করে তোমাকে ইন্টারভেলটা চেঞ্জ করে দিতে পারে, তো তখন তোমাকে ওই ইন্টারভেলে ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে? ওকে, এখন ডান আমরা। তো এখন ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, x³/3 0 থেকে 2 পাই। ওকে, তাহলে 2 পাই, 2 পাই বসাইলে হবে π²/3। আমরা একটু চেক করে নিই ভ্যালুটা ঠিক আছে কিনা। সো আমাদের 8 π²/3 আসার কথা। So, এখন আমরা হচ্ছে এনটা বের করবো। ওকে, সো আমরা এনটা নিয়ে আসি তাহলে। তো আমি যে সফটওয়্যারের প্রোগ্রামটা করতেছি সেটা হচ্ছে যে ম্যাথমেটিকা। যদি তোমাদের ম্যাথমেটিকা থাকে তো আমার কাছ থেকে কোডটা নিয়ে ওরা নতুন কোনো ম্যাথ করলে চেক করতে পারো আর কি, বই থেকে। তো তাহলে এখানে যেটা আসবে, সো 1/পাই 0 থেকে 2 পাই x² cos nx dx। ওকে, সো যেমন এখানে x² আছে, তো so আমরা হচ্ছে যে একটা ফাংশন হচ্ছে x², আর একটা হচ্ছে cos nx। এখন এই যে যেটা পলিনোমিয়াল টাইপ ওটাকে বারবার ডেরিভেটিভ করতে থাকো, তাহলে একবার আসবে 2x, দেন আসবে 2, দেন আসবে 0, ঠিক আছে? সো cos nx কে ইন্টিগ্রেট করলে কি আসবে? sin nx/n। এই মাইনাস প্লাসের ঝামেলা ঠিক করে নিবা, অনেকে ইন্টিগ্রেশনের চিহ্নে ভুলটা করবে, ঠিক আছে? সো তাহলে মাইনাস cos nx/n², আরেকবার করতে হবে, তাহলে n³। ওকে, সেখানে তিনটা স্টেপ করা লাগতেছে। সো প্রথম স্টেপে আমরা এই দুইটাকে গুণ করে দিব। সো আমরা তাহলে লিখি, তাহলে 1/পাই x² ইন্টু nx/n, দেন মাইনাস, মাইনাস দিয়ে আমরা এই যে এইটা এই রেডটাকে মাইনাস করে দিব, দেন প্লাস করব কোনটাকে? এইটা। ওকে, উই আর ডান। এখন শুধু লিমিট বসালেই হবে। তো তার আগে মাইনাস প্লাসের ঝামেলাগুলো একটু ঠিক করে নিতে পারো, মানে অযথা অতিরিক্ত যে মাইনাস গুলো এগুলো আগে, যেমন এখানে ধরো দুইটা মাইনাস, তো এটা তো রাখার দরকার নেই, আমরা একটু ঠিক করে নিই। তাহলে x² একবারে করতে গেলে বিপদে পড়বা, ঠিক আছে? তো আস্তে আস্তে করবা এগুলো। Okay, এখন আমরা লিমিট বসাবো, তো লিমিট বসালে 1/পাই, সো 2 পাই বসাও। সো 0 বসালে আমি দেখতে পাচ্ছি পুরোটাই 0 হয়ে যাবে, ঠিক আছে? সো 2 পাই বসে, 2 পাই বসালে কি আসবে? 4 π² সাইন 2n পাই বাই n প্লাস 2 × 2 পাই মানে 4 পাই কস 2n পাই বাই n² মাইনাস 2
সাইন 2n পাই বাই n কিউব। এটা হচ্ছে 2 পাই বসাইলাম। আর জিরো বসালে কি প্রত্যেকটা টার্ম জিরো না? হ্যাঁ, প্রত্যেকটা টার্ম জিরো। কেন? এটা সাইনের জন্য জিরো, এটা হচ্ছে এক্স এর জন্য জিরো, পরেরটা হচ্ছে সাইনের জন্য জিরো। তো তাহলে আসতেছে 1/পাই। আচ্ছা, এই টার্মটা জিরো কেন? সাইন পায়ের সাথে ইন্টিজার। এই টার্মটা জিরো, সাইন পায়ের সাথে ইন্টিজার। এই টার্মটা কি জিরো? না, এটা জিরো না। এখন এটা করতে হবে, তাহলে কি 4 পাই। এখন আমরা দেখি ফর্মুলাটা কি বলে। ফর্মুলা আমাদেরকে যেটা বলে যে কজের সাথে যদি কোনো ইন্টিজার থাকে তাহলে -1 পাওয়ার ওই ইন্টিজারটা হয়। তাহলে এখানে -1 পাওয়ার কত দিব আমরা? 2n। শুধু n দিলে কিন্তু হবে না। এখন কথা হচ্ছে যে -1 পাওয়ার 2n টা আসলে কত? -1 পাওয়ার 2n টাকে একটা ইভেন নাম্বার না? মানে ইভেন নাম্বার তো নাকি? তাহলে ইভেন নাম্বার হলে কি হয়ে যাবে? শুধু 1 হয়ে যাবে না? কারণ -1 পাওয়ার একটা ইভেন নাম্বার কি হয়ে যাবে? শুধু 1। তাহলে আসবে আমাদের পাই পাই কাটা, তাহলে 4/n²। আমরা একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে 4/n² আসবে। সবাই কি বুঝতে পারছো? এখানে -1 পাওয়ার 2n এটা একটা ইভেন নাম্বার, তাহলে -1 পাওয়ার যদি একটা জোড় সংখ্যা হয় এটা 1 হয়ে যাবে। দেন এখন আমরা করবো bn এর জন্য এই ম্যাথটা। 0 থেকে 2 পাই, f(x) হচ্ছে x² sin nx dx। তাহলে এই লিখলাম x², এই হচ্ছে sin nx। তাহলে 2x, দেন 2, দেন 0। এটা হচ্ছে -cos nx বাই n -sin nx বাই n, দেন হচ্ছে কি, তাহলে মাইনাসটা প্লাস হবে, এটা কিউব, এটা স্কয়ার হবে। থ্যাংক ইউ। কোডটা না, সেকেন্ড লাইনে তো এটার কথা বলতেছো? না না, ওটা তো এনই, পরেরটা স্কয়ার। ঠিক আছে তো? সো তাহলে এখানে কোনাকুনি গুণ করো এটা। -cos nx/n, দেন মাইনাস এটার সাথে এটা, এই মাইনাসটা হচ্ছে সূত্রের, দেন প্লাস। ওকে, সো 1/পাই, তাহলে হচ্ছে আমাদের -x² cos nx/n প্লাস 2x sin nx/n² প্লাস 2 cos nx/n³ সো 0 থেকে y²। তো আমরা জিরো বসালে পুরোটা জিরো পাবো? না, পুরোটা জিরো পাবো না। আচ্ছা, আমরা আগে 2 পাই বসে। তো 2 পাই বসালে যেটা আসবে -4 পাই² cos 2n পাই/n প্লাস 4 পাই sin 2n পাই/n প্লাস 2 ইন্টু cos 2n পাই/n³। ওকে, মাইনাস। এখন জিরো বসাও, জিরো বসালে প্রথম পার্টটা জিরো হয়ে যাবে, দ্বিতীয় পার্টটাও জিরো হবে, প্লাস 3 নাম্বার পার্টটা জিরো হবে না।
তো cos 0 হচ্ছে 1, তাহলে 2/n³ এরকম আসবে। এখন আমরা দেখি কোনটা কোনটা বাদ দেওয়া যায়। তো এটা বাদ দেওয়া যায়, আর বাকিগুলো তো বাদ দেওয়া যাচ্ছে না। সো 1/π cos 2nπ, তাহলে কি আসবে? -1 পর কত? 2n না? এরকম আসলো। -1 পর 2n কেন? কারণ পায়ের কোএফিসিয়েন্ট কত? 2n, মানে কে এর ভ্যালু হচ্ছে 2n। ওকে, তো তাহলে 1/π -4π²। দেখো -1 পর 2n, আবারও -1 এর পাওয়ারে যদি একটা ইভেন নাম্বার থাকে এটা অলওয়েজ +1 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 1/n প্লাস, এটা হচ্ছে 2/n³ -2/n³। সো এই দুইটা আবার জিরো হয়ে যাচ্ছে কেটে। তো তাহলে আস্তে আস্তে আমাদের একটা করে পাই কাটা যাবে। তাহলে -4π/n, দেখি একটু। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে আমাদের। সো তাহলে যেটা দাঁড়ালো যে, so আমরা তাহলে এ নট পাচ্ছি। এ নট কত পাওয়া গেল? 8π²/3। দেন আমরা পাচ্ছি an, পাচ্ছি 4/n²। এখন তোমরা এন এর বিভিন্ন ভ্যালুর জন্য তোমরা কিন্তু a1 a2 b1 b2 এগুলো পাবা। দেন সবগুলা যদি তুমি এই যে যেটা এক্সপ্রেশন ছিল, এই যে এইটা যদি তুমি রিপ্লেস করে দাও, তাহলে কিন্তু তুমি সিরিজটা ফাইনালি পেয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ আমাদের। ঠিক আছে, তো রিপ্লেস করে দিলে ধরো আমরা যদি প্রথম পাঁচটা টার্ম দেখি, এটা যেরকম আসবে, এটা আসবে cos x এর কোএফিসিয়েন্ট আসবে 4, cos 2x এর কোএফিসিয়েন্ট 1, cos 3x এর হচ্ছে 4/9। সিমিলারলি sin এর কোএফিসিয়েন্ট গুলো দেখা যাচ্ছে। সেখানে প্রথম পাঁচটা টার্ম বলতে কি, মানে n এর ভ্যালু 5 পর্যন্ত আর কি, প্রথম পাঁচটা না এক্স্যাক্টলি। এখানে মূলত 11টা টার্ম চলে আসছে, cos এর 5টা, sin এর 5টা, কনস্ট্যান্ট 11টা। আমরা যদি অ্যাপ্রক্সিমেট করে দেখি, সো এই ব্লুটা হচ্ছে অরিজিনাল কার্ভ x², আর এই যে রেড যেটা, সেটা হচ্ছে আমাদের ফুরিয়ার অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, এর পার্টটা আগে লিখছি, পরে বি এর পার্টটা। মানে সিরিজে তো আমরা এইভাবেই লিখি সাধারণত আর কি। এর পার্টটা আগে লিখি, বি এর পার্টটা পরে লিখি। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ দেখো। তো এইখানে বলো তো এল কত হবে? টুয়াইস এল কত? ইন্টারভেল লেন্থ হচ্ছে টুয়াইস পাই, তাহলে এল হচ্ছে পাই। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এল এর ভ্যালু যদি পাই হয়, এটা কিন্তু cos nx আসে, sin nx আসে। এখানেও সব cos nx আসে, sin nx আসে, জিনিসটা সিম্পল হয়ে যায় আর কি। ঠিক আছে, কিন্তু এল এর ভ্যালু যদি অন্য কিছু আসে, তখন কিন্তু এগুলো কাটাকাটি যাবে না, তখন ফ্র্যাকশন আকারই থাকবে। তো তাহলে আমাদের এফ অফ এক্স যেটা আসবে, a0/2 প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি an cos n πx/l bn sin। সো এই হচ্ছে আমার সিরিজ। তো এল এর ভ্যালু আমরা বসালে লিখতে পারবো এরকম। তো এখন এ নোটটা তাহলে কি আসবে? 1/l। আমরা দেখতে চাই ইন্টারভেলটা কত। ইন্টারভেল হচ্ছে 0 থেকে টুয়াইস পাই, তাই না? তো আমার ইন্টিগ্রেশন কিন্তু 0 থেকে 2π হবে। এফ অফ এক্স cos n πx/l। সো এল এর ভ্যালু পাই বসালে nx চলে আসে এখানে। সরি, এটা এ নট না, সরি এন এটা।
তো সিমিলারলি বিএন হবে 1/L, দেন ইন্টারভেল যেটা 0 থেকে টুয়াইস পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তবে ইন্টারভেল দিলেই হবে না, ইন্টারভেলটা অবশ্যই কিন্তু টুয়াইস এল এর সমান হতে হবে, আদারওয়াইজ কিন্তু দেওয়া যাবে না। তো এখানে যে সুন্দর করে বলা আছে যে ওভার টুয়াইস এল লেন্থ ইন্টারভেল, তো এই লেন্থের একটা ইন্টারভেল ইন্টিগ্রেট করতে হবে তোমাকে, যদি তোমার -π থেকে পাই বা -L থেকে এল না হয়। তাহলে এ নট হচ্ছে 1/π, ইন্টারভেল হচ্ছে 0। তো এখন একটু ফাংশনটা খেয়াল করো, ফাংশনটা এখানে কি দেখো তো, ফাংশনটা একটা পিস ওয়াইজ ফাংশন। এখন এই পিস ওয়াইজ ফাংশনকে ইন্টিগ্রেট করবো কিভাবে? সো 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে কি 2 sin x, আর পায়ের পর থেকে হচ্ছে শুধু 0। তাহলে এখানে আমরা দুইটা পার্টে ডিভাইড করি, 0 থেকে পাই পর্যন্ত একটা পার্ট, প্লাস পায়ের পর থেকে হচ্ছে আরেকটা পার্ট। তো পরবর্তীতে এটা আমি আর ডিটেলসে লিখবো না, এটা শর্টকাটে একবারে লিখে দিব। সো দুইটা পার্টে ডিভাইড করলাম। এখন ব্যাপার খেয়াল করো, আমাদের 0 থেকে পাই পার্টে ফাংশনটা কত? 2 sin x। আর পরবর্তী পার্ট হচ্ছে শুধু 0। তাহলে ওইটুকু করে ইন্টিগ্রেশন করা লাগতেছে না আমাদের। তাহলে এখানে আসতেছে আমাদের 1/π, সো 2 sin x। তো 2 sin x ইন্টিগ্রেশন হচ্ছে -cos x, তাহলে -2 cos x 0 থেকে পাই। তো আরেকটা ব্যাপার, এরকম মাইনাস থাকলে তুমি লিমিট ডিরেক্টলি বসাবা না, তুমি যে কাজটা করবা এই মাইনাসের জন্য লিমিটটা সোয়াপ করে দিবা। এরকম করা যায় না? লিমিটটা অদল বদল করলে কি একটা তো মাইনাস আসে, ওই মাইনাসটার সাথে এটা ক্যান্সেল করে দিলাম, তাহলে তোমার হিসাবটা করতে সুবিধা হবে আর কি। তাহলে 1/π, দেন 0 বসাও তাহলে আসবে 2, মাইনাস কস বসাও তাহলে 2 cos π। cos π হচ্ছে -1, তাহলে 1/π, 2 + 2 চলে আসবে, তাহলে আসতেছে 4/π। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখবো এখন কি আসে। তো আমাদের 2 × sin x ছিল, সেটা ছিল 0 থেকে পাই পর্যন্ত। ঠিক আছে? আর বাকি পার্টটা ছিল 0 পাই থেকে 2 পাই পর্যন্ত। আর এখানে পিরিয়ড হচ্ছে, হ্যাঁ, 0 থেকে 2 পাই, হ্যাঁ বাকি পার্ট ঠিক আছে। তো আমাদের আসবে, প্রথমটা আসবে π/4/π, হ্যাঁ প্রথমটা মিলে গেছে। এখন আমরা পরের পার্টটা করব, এটা। তো তাহলে যেটা আসতেছে 1/π। এখন দেখো, আমরা তো এখানে দুইটা পার্ট করতেই পারি, 0 থেকে পাই, দেন হচ্ছে কি পাই থেকে 2 পাই। এই পরের পার্টটা কি 0 হয়ে যাবে না? পরের পার্টটা কি লিখা দরকার আছে? তো আমরা লিখতেছি না আপাতত। তো এই জন্য তাহলে হবে কি, জাস্ট f(x) এর ভ্যালু বসাও 2 sin x ইন্টু cos nx dx, একবারে করে দিলাম আর কি। এখন এই যে একটা সাইন একটা কস থাকলে কি করতে হবে? আগের ক্লাসে বলছিলাম যে যে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। একটা সাইন একটা কস, এই যে এটা 2 sin cos, তাহলে কি হবে? সাইন দুইটার অ্যাডিশন প্লাস সাইন দুইটার সাবট্রাকশন। ওকে।
সো 1/পাই, 0 থেকে পাই, এখানে লিখতে পারি সাইন 1 + n ইন্টু এক্স প্লাস সাইন 1 - n ইন্টু এক্স। মানে কোএফিসিয়েন্টটা আলাদা করলাম আর কি। দেন এখন ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করলে যেটা হবে, সাইন কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস, ডিভাইড বাই 1 + n প্লাস, আর এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, 0 থেকে পাই। এখানে কি কোনো সমস্যা দেখতে পাচ্ছ? কি সমস্যা দেখতে পাচ্ছ? এন এর ভ্যালু 1 হলে কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে না? ওকে, সো এই ম্যাথটা একটু ব্যতিক্রম। So আমরা হচ্ছে যে করবো যে এখানে ফর n নট ইকুয়ালস টু 1 এই কেসটা আলাদা করে করতেছি, n ইকুয়ালস টু 1 কেসটা আলাদা করে করতে হবে। মানে এখানে a1 টা আলাদা করে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা n নট ইকুয়ালস টু 1 এর জন্য এখন করতেছি, মানে কারণ n 1 হইলে কি হবে আমরা জানি না। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করবো, এই যে একটা মাইনাস দেখতে পাচ্ছ, দুইটা মাইনাস, তাহলে আমরা লিমিট সলভ করে এই মাইনাস গুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে 1/পাই, তাহলে কি হবে, কস, এটা না করলেও পারতাম, বাট করলে মানে এটা গুড প্র্যাকটিস, তাহলে তোমার মাইনাসের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। পাই থেকে 0। ওকে, সো তাহলে এখানে যেটা আসতেছে আমাদের 1/পাই, আমরা 0 বসাই, তাহলে কস 0 কত, 1, তাহলে 1/1 প্লাস n প্লাস 1/1 মাইনাস n, এটা জিরোর জন্য মাইনাস, আর পাই বসালে কস সামথিং পাই কত, এই ম্যাথটা একটু বড় আছে, এই যেটা করলাম এইটা একটু বড় আর কি, এবং এটা একবার ফাইনাল আসছে, ঠিক আছে? এই জন্য ম্যাথ বেশি প্র্যাকটিস করতে হবে, যে কোন ম্যাথটা আসলে কত সময় লাগতে পারে একটা আইডিয়া করার জন্য। হ্যাঁ, আসলে কি করবো এখন বলো? আমি আমি তো আর তোমাদের এক্সাম হলে গিয়ে করে দিয়ে আসতে পারবো না। আচ্ছা, সো 1/পাই, এখন দুইটা যোগ করে তাহলে কি আসে, তাহলে কি আসে, উপর আসে কি 2 মাইনাস। এখন এখানে যেটা করতে হবে যে এই যে কস সামথিং ইনটু পাই, তাহলে কি আসে এটা, এই পর্যন্ত আসলো, ঠিক আছে? সো 2/1 মাইনাস n স্কোয়ার, এই যে এটাকে একটু ঝামেলাটা মিটাইতে হবে আগে, ঠিক আছে? এই ঝামেলাটা কেমনে মিটাবো, এটাকে লেখা যায় কি, -1/1 ইন্টু কি, -1/n না, এটা লেখা যায় কি -1/1 -1/n, ঠিক আছে? এখন একটা ব্যাপার খেয়াল করো, এখানে আমি একটু রাফ করি, যে এই যে -1/n এটার ভ্যালুটা আসলে কত, এটা কি লেখা যায়, 1/-1/n না? বা এই যে তুমি এইভাবেও চিন্তা করতে পারো এটাকে, যে -1/-1 দেন পর n, এরকম লেখা যায় না? আসলে এই জিনিসটা আর এই জিনিসটা আসলে সেম, -1/n আর -1/-n দুইটা আসলে সেম জিনিস।
কারণ এই একটা মাইনাসকে যদি তুমি ভেতরে নাও, -1ই তো থাকে, ওটা তো আর চেঞ্জ হয় না। এই জন্য এই দুইটা আসলে সেম জিনিস। হ্যাঁ, -1 কি ইনভার্স করলে ওইটাই থাকে আর কি। তাহলে এখানে এই যে এই মাইনাসের কারণে আমি প্লাস করে দিলাম, তাহলে কি আসে? -1 পর n/1 + n। দেন এই মাইনাসটার জন্য প্লাস করে দিলাম, এরকম আসে। এখন যোগ বিয়োগ করি একটু, আরেকটু। এখানে -1 পর n কমন নিলে যেটা আসবে 1 - n², এখানে একটা 2 আসবে। তাহলে ফাইনালি যেটা আসে একবারে লিখে ফেলি। তাহলে এই যেখানে থাকে π × 1 - n², আর উপরে থাকবে 2 × 1 + -1 পরে। তো এইটা আসার কথা, এখন দেখি সফটওয়্যারে কি দিচ্ছে এখানে। আচ্ছা, একই একই দেওয়া হয়েছে, এখানে জাস্ট বাইরে একটা মাইনাস আসছে। তো এখানে আমি যে এই মাইনাসটার সাথে নিচে গুণ করে দিলে 1 - n², একই জিনিস আর কি। ঠিক আছে। তো তাহলে তোমাকে যে এই পর্যন্ত বের করতে হবে, এটা কার জন্য আমরা পেলাম? an পেলাম ফর n ≠ 1। এখন n = 1 এ কি হবে, সেটা কি আমরা করছি? আনডিফাইন্ড, ওটা আলাদা করে বের করতে হবে। তো এইটা এখানে করি। তাহলে হচ্ছে আমরা a1টা বের করি। আচ্ছা, a1টা আমরা পরেই করি, সমস্যা নেই। এই যে এখানে ম্যাথের শেষে করি, এখানে a1টা বের করব। তাহলে a1 কি হবে? 1/π 0 থেকে 2π কি হবে? আচ্ছা, an যেটা বের করলাম সেটা তো n = 1 বসলে তো আনডিফাইন্ড হয়ে যায়। এই জন্য আলাদা করে আমরা দেখতেছি আসলে কোনো ভ্যালু বের করা যায় কিনা। ঠিক আছে। তাহলে f(x) cos 1 × x, মানে n এর ভ্যালু 1। তাহলে কি আসে? সো 1/π 0 থেকে π, f(x) হচ্ছে 2 sin x × cos x dx। তাহলে এখানে আসতেছে, সো 1/π 0 থেকে π, এখানে আসতেছে sin 2x dx। ইন্টিগ্রেট করি, তাহলে কি আসে? 1/π -cos 2x 0 থেকে π, তাহলে 1/π cos 2x π থেকে 0। তো এটা হচ্ছে শেষ পর্যন্ত 0ই আসে। ঠিক আছে। সো তাহলে a1টা হচ্ছে 0 আসে ফাইনাল। তাহলে দেখো এটা, মানে আমরা হচ্ছে অর্ধেক করছি এই ম্যাথের আর কি। আমরা a0টা বের করছি, an বের করছি ফর n ≠ 1, দেন a1টা বের করছি। এখন সেম ভাবে bn বের করতে হবে, b1 বের করতে হবে। তো এই হচ্ছে টার্গেট। ঠিক আছে। এখন এই ম্যাথটা পরীক্ষা আসলে এটা অ্যাপ্রোচ না করাই ভালো হবে আর কি, সময়ের মধ্যে শেষ করতে পারবো না। সো bn বের করতে হবে। তাহলে এখানে 1/π, আমরা 0 থেকে π লিখি, 2 sin x sin nx dx দিয়ে দিলাম। ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে তাহলে 2 sin ফর্মুলা কি হবে? cos a - b cos a + b। তাহলে হবে a - b, তাহলে হবে x - nx। ওকে, এরকম আসবে। ঠিক আছে। আচ্ছা, এটা আমি হচ্ছে কমপ্লিট করে এটা স্লাইডে আপডেট করে রাখবো। জাস্ট এখানে ক্যালকুলেশনের ব্যাপার, এটাতে আর সময় নষ্ট না করবো। ওকে। আমরা পরের ম্যাথে চলে যাই। সো এরপরে পরের ম্যাথটা এখানে বুঝতে পারছো তো কি করতে হবে?
সেম ভাবে তুমি বিএন বের করবা। এখন বিএন এ যখন তুমি ইন্টিগ্রেট করবা না, নিচে দেখবা ওয়ান মাইনাস এন চলে আসবে, তাহলে কি এন ইকুয়ালস টু ওয়ান আনডিফাইন্ড। তাহলে বি ওয়ানটা আবার আলাদা করে করতে হবে। তো বি ওয়ানটা এখানে হয়তো বা জিরো আসবে না, বি ওয়ানটা কিছু একটা আসবে, এটা দেখতে হবে করে কত আসে। So আমি দেখি এখানে কত আসে। মানে না, বি ওয়ানটা ওয়ান আসে আর কি, সাইন এক্স এর কোএফিসিয়েন্ট ওয়ান আসে। তো এটা বের করে দেখতে হবে, এটা করে দেখবো আর কি। আচ্ছা যাই হোক, সো এরপর আমরা পরেরটায় চলে যাই যে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য পিরিয়ডিক ফাংশন, এইটা। তো এখানেও দেখো ইন্টারভ্যাল হচ্ছে জিরো থেকে টুয়াইস পাই, ঠিক আছে। তো তাহলে তুমি কি করবা, এখানে টুয়াইস এল হচ্ছে কত, টুয়াইস পাই, তাহলে এল হচ্ছে পাই। এখন এল যেহেতু পাই, তাহলে আমাদের সিরিজটা কেমন হবে, এই যে এরকম হবে, সেটা আমি নিয়ে আসি। সো সিরিজ যেটা হবে আমাদের, এই যেটা আসবে, এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে নিচে। ওকে, সো এই হচ্ছে আমাদের এফএক্স। এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন গুলো শুরু করি। এখানে মেইন কাজই হচ্ছে ইন্টিগ্রেশন করা, আর কিছু না। তাহলে আমরা প্রথমে এ নটটা বের করব। ওয়ান বাই পাই, আমার লিমিট হচ্ছে কত, লিমিট এই মেথড হচ্ছে জিরো থেকে টু পাই। আচ্ছা সরি, তাহলে এখানে জিরো থেকে টু পাই হবে, জিরো থেকে টু পাই হবে। সো এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এ নট, এন ইকুয়ালস টু জিরোর জন্য আর কি। এখন এফ অফ এক্সটা কেমন, এখানে আমরা যে ফাংশনটা দেখি, আমাদের জিরো থেকে পাই পর্যন্ত হচ্ছে -2, দেন পাই থেকে টু পাই পর্যন্ত হচ্ছে টু। তাহলে এখানে দুইটা পার্ট করতে হবে। তাহলে এখানে ওয়ান বাই পাই, জিরো থেকে পাই পর্যন্ত হচ্ছে কত, -2, ওকে। তাহলে -2 ডিএক্স, পাই থেকে টু পাই পর্যন্ত হচ্ছে টু ডিএক্স। তো এই ম্যাথটা কিন্তু আবার ইজি, ছোট আর কি। সো ওয়ান বাই পাই, তাহলে -2x জিরো থেকে পাই, প্লাস 2x, ওয়ান বাই পাই আছে, পাই থেকে টু পাই। তাহলে এখানে যেটা আসতেছে আমাদের, ওয়ান বাই পাই, পাই বসালে কি আসে, -2 পাই -0, প্লাস ওয়ান বাই পাই কি আসে, 4 পাই -2 পাই। তাহলে ফাইনালি কি আসে, -2 পাই প্লাস 2 পাই। হ্যাঁ, ফাইনালি জিরো আসে আর কি। আমি একটু দেখি এখানে আসলে কত আসে। সো প্রথম পার্টে -2, পরের পার্টে হচ্ছে 2। হ্যাঁ, সো এন ওরটা হচ্ছে জিরো আসবে। সো এন গুলো জিরো আসবে। So, এখন এনটা বের করে দেখা যাক কি আসে। জিরো থেকে টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এখন এখানে দুইটা পার্টে ডিভাইড করব আমরা। তাহলে ওয়ান বাই পাই, জিরো থেকে পাই, জিরো থেকে পাইয়ের জন্য ফাংশনের ভ্যালু কি -2 না, -2 প্লাস, দেন পাই থেকে টু পাই, এইটুকুর জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে শুধু টু।
এখন দুইটাকে ইন্টিগ্রেট করি, এখানে আর কোনো ইউভির দরকার নাই, এটা খুবই সিম্পল জিনিস। সো 1/পাই, এই -2টাকে সামনে আনতে পারি, দেন cos nx এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস তো আসবে না। 2/পাই, পাই থেকে 2পাই, আমরা এটা এই সাইডে করে ফেলতে পারবো। তাহলে -2/পাই, দেখো তো কি আসে, সাইন n পাই/n -0 না, প্লাস 2/পাই সাইন 4n পাই/n মাইনাস সাইন 4n পাই না, সরি 2n পাই, আর এখানে হবে সাইন n পাই। এখন দেখো এই সবগুলাই জিরো, সাইন n পাই 0, 2n পাই 0, n পাই 0, তো তাহলে ফাইনালি পুরাটাই আসতেছে 0। তো তাহলে an গুলো চলে আসতেছে 0, তো সিম্পল। দেন সিমিলার ওয়েতে আমরা bn গুলো বের করবো, bn টা এখানে 0 আসে না, তো bn টা বের করে দেখতে হবে। সরি, 0 থেকে 2পাই হবে। ওকে, সো 1/পাই এফ অফ এক্স, সো আমরা যদি 0 থেকে পাই পর্যন্ত যাই, এফ অফ এক্স হচ্ছে -2 সাইন nx, আর পাই থেকে 2পাই পর্যন্ত এফ অফ এক্স হচ্ছে শুধু 2। ওকে, তো এখন সো 1/পাই, এখানে আমরা -2টা সামনে লিখি, তো সাইন nx কে ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস কস nx/n, 0 থেকে পাই, দেন কি হবে এখানে? মাইনাস কস nx/n, পাই থেকে 2পাই। আমরা মাইনাস গুলো একটু মিনিমাইজ করতে চাই, তাহলে এই যে মাইনাস আর এই যে সামনে একটা মাইনাস, দুইটা প্লাস হয়ে যাবে, তাহলে 2/পাই cos nx/n, 0 থেকে পাই প্লাস, এখানে তো আর আরেকটা মাইনাস নাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই মাইনাসের জন্য লিমিটটা সোয়াপ করে দিতে পারি। তাহলে 2পাইটা নিচে দেই, পাইটা উপরে দিই, তাহলে মাইনাসটা চলে গেল। এখন আমরা লিমিট বসাবো, এখন সব প্লাস হয়ে গেছে। তাহলে কি হবে? cos n পাই/n মাইনাস cos 0 হচ্ছে 1, তাহলে 1/n, তাহলে cos n পাই/n, ওকে রাখ, তাহলে 2/পাই cos n পাই হচ্ছে -1 পাওয়ার n/n, এটাও সেম -1 পাওয়ার n/n মাইনাস, এটা কি হবে? -1 পাওয়ার কত? 2n, আর আবারও -1 পাওয়ার একটা জোড় সংখ্যা, এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা যদি এই দুইটা অ্যাড করি, যেমন এইটা আর এইটা অ্যাড করা যায়, তাহলে যেটা হবে 4/পাই, এটা হবে, আর এইটা আর এটা অ্যাড করা যায়, মানে এই দুইটাই তো 1 তাই না, তাহলে হবে -4/পাই 1/, তো শেষ পর্যন্ত এরকম আসে। তাহলে কি আসতেছে আমাদের, পাই এন যদি আমরা এলসিএম করি,
এরকম কিছু একটা আসবে। হুম। হুম, বুঝলাম না। -1 পড়েন দুইটা না? তাহলে এই জন্যই তো এই যে এখানে একটু শর্টকাট করছে একটা লাইন আর কি। 2/পাই। এখন বুঝতে পারছো? তো এই হচ্ছে তাহলে আমাদের এখানে এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যেটা আমরা লিখলাম, দেন হচ্ছে আমরা এ নোট বের করবো প্রথমে, দেন A1, দেন সরি এন, দেন হচ্ছে বিএন, এইটুকুই কাজ আমাদের। আচ্ছা, যেমন এইটা দেখো, এইটা আমরা প্রথমবার -পাই থেকে পায়ের বাইরে আসছে, মানে পিরিয়ড হচ্ছে এখানে আমাদের 2 পাই না। যেমন এখানে এল কত, মানে এল না, আমরা আগে 12 বের করবো, তাই না? সো 12 কত, 12 হচ্ছে ইন্টারভেলের লেন্থ 4, তাহলে এল হচ্ছে 2 আসতেছে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো তাহলে আমরা এফ অফ এক্সটা লিখি। সো এফ অফ এক্স হচ্ছে a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি an cos n pi x বাই l প্লাস bn sin n pi x বাই l। তাহলে এখানে যেটা আসবে a0/2 সাম n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সো an, সো l এর ভ্যালু যেহেতু 2, তাহলে কি আসবে, cos n pi x বাই 2 প্লাস bn sin n pi x বাই 2। ওকে, এখন সিরিজটা এরকমই আসবে আর কি, ঠিক আছে। সো an তাহলে কি আসবে, সো 1/পাই, এখানে ইন্টারভেলটা কত দেখো তো, -2 থেকে 2 না, ইন্টারভেল যেটা সেটুকুর মধ্যে ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, 1/পাই কি হবে, 1/l হবে না? এল কত? সো আমরা একটু বিস্তারিত লিখি যে এই প্রথম মেথড কি। তো তাহলে এখানে আমাদের an টা হবে 1/l, -l থেকে l এফ অফ এক্স। বুঝলাম না। হ্যাঁ, এন টা আগে নোটটা বের করবা, দেন এন কেন বের করা যাবে না? আচ্ছা, এটা বলা হয় না, এটা দেখো। ধরো এখানে তো অনেকগুলো ম্যাথ করানো হয়েছে, আমি যে কোনো একটা ম্যাথে যাই। ধরো প্রথম ম্যাথটাতেই যাই। প্রথম ম্যাথটাতে আমরা কি করছি, এ নোট বের করছি, দেন এ এন বের করছি। আচ্ছা, এ এন চাই বের করছো, এই যে এ এন এর ফর্মুলাটা দেখো। এ এন এর ফর্মুলা দেখো তো, নিচে কি এন আছে না একটা, এখানে কি জিরো বসানো যায়? যায় না। এটা একটা সমস্যা। আর এন বলতেছে যে এন এর ভ্যালু যাই দিয়ে কিন্তু সবাই জিরো, বাট এ নোট যদি আলাদা করে বের করি কত আসে, 2 পাই। সো এটা ওইভাবে করা যাবে না। So, করলে যেমন তুমি পরেরটাতে যাও, পরেরটাতে ধরো তুমি এ নট পাইছো কত, 8 পাই স্কোয়ার বাই 3, বাট এন আসছে কত, 4/n²। এখানে কি জিরো বসানো যাবে এন এর ভ্যালু? জিরো বসালে কি 4/ইনফিনিটি জিরো চলে আসবে। সো এই জন্য সবসময় এ নোটটা আলাদা করে করতে হবে। আর এরপরে যেটা করলাম, এটা একটু ঝামেলার ছিল, এটাতে তোমার এ নোট তো আলাদা করে করতে হবে, A1 B1 এগুলো আলাদা করে করতে হবে, এটা 5 বার করতে হবে। এগুলো ম্যাথ দেখে বুঝতে হবে যে কোন ম্যাথটা একটু লেন্দি হবে, যেমন এই ম্যাথটা বেশ লেন্দি। তো একটা সাজেশন থাকবে এরকম যে ধরো কোন ম্যাথে যদি ফাংশনের মধ্যে সাইন কস থাকে, ওই ম্যাথটা একটু জটিল হওয়ার সম্ভাবনা বেশি আর কি। ওইটা তুমি চাইলে একটু স্কিপ করতে পারো। ফাংশনের মধ্যে ধরো সাইন কস দিয়ে চলে আসে, বাট ফাংশনে ধরো, ধরো ফাংশনে ধরো, যেমন প্রথমটা ফাংশনে কি এক্স আছে না, এটা কত ডিগ্রি, 1 না ডিগ্রি 1 না?
তাহলে এটা ধরো মিডিয়াম ক্যাটাগরি। এক্স স্কোয়ার, তাহলে এটা ইন্টিগ্রেশন একটু স্লাইটলি ধরো আরেকটু অ্যাডভান্স আর কি। সাইন কস হলে কি ধরো এখানে আরেকটু কঠিন, মানে বেশ কঠিন হয়ে যাবে। তারপর এর পরের যে ম্যাথটা করলাম, এটা কেন এত ইজি হইলো? কারণ এগুলো কি কনস্ট্যান্ট না, তাহলে এখানে কোনো ইউভি ফর্মুলাই লাগবে না আমার। সো এটা একদম ইজি আর কি। সো এটা এই ধরনের ম্যাথ দেখলেই তুমি আগে আনসার করে ফেলবা, ঠিক আছে। তারপর ধরো এটাও খুব ইজি ম্যাথ হবে, সব কনস্ট্যান্ট। তারপর ধরো এটা এটা মিডিয়াম ক্যাটাগরি বা মিডিয়াম বিলো মিডিয়াম আর কি, এটা সহজই হবে আর কি, পলিনোমিয়াল। বাট এক্স এর উপরে স্কোয়ার বা কিউব এগুলো চলে গেলে একটু কঠিন হয়ে যেতে পারে। এটাও মিডিয়াম ক্যাটাগরি আর কি। ধরো এটা দেখে কঠিন মনে হইলেও তোমাকে দেখতে হবে ফাংশন গুলো কেমন, ঠিক আছে, ফাংশন গুলো দিয়ে ডিসাইড করতে হবে তোমাকে। ওকে, আচ্ছা কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম। তো এখন বুঝতে পারছো যে কেন আমরা এন ওটা আলাদা করে বের করি। কারণ এন থেকে যেটা চলে আসে সেখানে এন এর ভ্যালু জিরো বসানো যায় না, কারণ এনটা নিচে থাকে ফ্র্যাকশন আকারে। তো জিরো বসালে এটা আনডিফাইন্ড হয়ে যায়। ওকে, তাহলে এখানে আমাদের এ এনটা আসতেছে 1/2 -2 থেকে 2 এফ অফ এক্স কস 10 π x/2 ডিএক্স। আর বি এনটা আসতেছে হাফ -2 থেকে 2 এফ অফ এক্স সাইন n π x/2 ডিএক্স। ডান। সো আমরা কোন ম্যাথটা করতেছিলাম? সো আমরা এই ম্যাথটা করতেছিলাম, ঠিক আছে। সো এখন আমরা এ নট বের করি প্রথমেই। তাহলে 1/2, এই যে আমাদের এ নটটা কি এন এর মধ্যে এন এর ভ্যালু জিরো বসাই দিব, মানে ইন্টিগ্রেশনটা করার আগে। এখন দেখো ইন্টিগ্রেশনটা -2 থেকে 2, বাট ফাংশনটা কেমন? -2 থেকে 0-তে কত 1, বাট 0 থেকে 2-তে কি ফাংশন নাই, জিরো। তাহলে এখানে আমরা দুইটা পার্টে যদি ডিভাইড করিও, -2 থেকে 2 পার্টে ফাংশনের ভ্যালু হচ্ছে যে, সরি, -2 থেকে 0, থ্যাংক ইউ। দেন 0 থেকে 2 একটা পার্ট। তো প্রথম পার্টে ফাংশন হচ্ছে 1, আর পরের পার্টে ফাংশন হচ্ছে 0। সো নেক্সট টাইম থেকে এই পরের পার্টটা লিখবো না, ঠিক আছে। সো এখানে তাহলে যেটা আসতেছে আমাদের হাফ এক্স -2 থেকে 0 প্লাস পরেরটা 0, তাহলে আসতেছে আমাদের 1 শেষ পর্যন্ত। ওকে, তাহলে আমাদের এ নট হচ্ছে 1। আমি একটু আনসার শিটটা বের করে রাখি এখানে। সো এখানে তাহলে আমাদের প্রথম পার্টে 1, -2 থেকে 0 পর্যন্ত, দেন হচ্ছে 0, সেটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। আমাদের ডোমেইন হচ্ছে -2 থেকে 2, আর পিরিয়ড হচ্ছে 4, আর এল হচ্ছে 2। আমাদের এ নোট আসবে 1। এখন আমরা এন টা বের করবো। তো এন দেখো 0 আসবে, তো কিভাবে আসতেছে? 1/2 -2 থেকে 2 এফ অফ এক্স কস n π x/2 ডিএক্স, এটা ছিল ফর্মুলা। তাহলে আমরা কি করবো, -2 থেকে 0 পর্যন্ত শুধু ইন্টিগ্রেট করবো, বাকিটুকু আর করবো না, কারণ আমাদের জিরোর পরে হচ্ছে ফাংশনের ভ্যালু 0। আর -2 থেকে 0 পর্যন্ত ফাংশনের ভ্যালুটা 1 বসে দেবো ডিরেক্টলি। তাহলে হাফ -2 থেকে 0 1 ইন্টু কস 10 π x/2 ডিএক্স প্লাস পরের পার্ট হচ্ছে 0, দরকার নেই। এখন শুধু আমাদের কজের ইন্টিগ্রেশনটাই হবে। তো কজের ইন্টিগ্রেশন কি? সাইন। এখন বলো তো এক্স এর কোএফিসিয়েন্ট কত? n π/2, নট n। এখন এখানে বসাও।
তাহলে আমরা জিরো বসালে কি চলে আসবে? আচ্ছা আগে একটু সিম্পলিফাই করে নিই। এই যে টুটা উপরে যাবে, তাহলে এই হাফের সাথে কেটে যাবে, তাহলে হচ্ছে তাহলে জিরো বসালে আসবে টোটালটা জিরো, মাইনাস মাইনাস টু বসালে কি আসবে? মাইনাস এন। সো মাইনাস এন পাই, এটা হচ্ছে জিরো। সো তাহলে ফাইনালি আসতেছে এ নট হচ্ছে জিরো। এখন আমরা মানে এ এন হচ্ছে জিরো, তাহলে এখন আমরা ফাইনালি বি এন বের করবো। তো বি এন হচ্ছে এইটা, মাইনাস টু থেকে জিরো, এখানে ওয়ান চলে আসবে। সো সাইন ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, দেন এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হবে, সেটা হচ্ছে এন পাই এক্স, সরি এন পাই বাই টু। সেখানে আমরা হাফ হাফ কেটে দিতে পারি। আর সামনে একটা মাইনাস ছিল, মাইনাসের জন্য আমরা কি করব? কি করি আমরা? লিমিটটাকে সলভ করে দিব, ঠিক আছে? তাহলে আমার জিনিসটা দেখতে একটু ক্লিন লাগবে আর কি, তোমাদের লিমিট বসাইতে সুবিধা হবে আর কি। এটা করে দেখো, এটা করে দেখো, আর না করে দেখো কতটা তফাৎ হয়, ঠিক আছে? তো মাইনাস টু বসাও, তাহলে যেটা হবে যে কস, তো মাইনাস টু বসালে কেটে যাবে, তাহলে মাইনাস এন পাই বাই এন পাই, মাইনাস জিরো বসালে আসবে ওয়ান, কস জিরো হচ্ছে ওয়ান। আর কস মাইনাস এন পাই মানে কি? শুধু কস এন পাই। তাহলে মাইনাস ওয়ান পর এন বাই এন পাই। সো ফাইনালি যেটা আসতেছে মাইনাস ওয়ান পর এন মাইনাস ওয়ান বাই হচ্ছে এন পাই, এটা আসার কথা। আমরা একটু দেখি তাহলে। সো এটাই আসবে। সো তাহলে আমরা এ নট এন বি এন বের করে ফেলা, এটাই কাজ, এতটুকুই আর কি, ঠিক আছে? এখন আমরা দেখি এরপরে কি আছে। এরপর এখানে আরেকটা ম্যাথ দেখা যাচ্ছে যে, এটা আমি পুরোটা করব না, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখবো আর কি। আমি শুধু ফর্মুলা গুলো লিখে দিচ্ছি। সেখানে আমাকে বলো তাহলে টুয়েলভ কত হবে? টুয়েলভ কত হবে? সিক্স। ওকে, তাহলে এল কত হবে? ওকে, সামেশন অফ এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন কস এন পাই এক্স বাই এল, এল হচ্ছে বি এন সাইন এন পাই এক্স বাই থ্রি, এই পর্যন্ত। দেন এখান থেকে এ এন বের করতে হবে। সো এ এন হচ্ছে কি, ওয়ান বাই এল। আর এখানে লিমিটটা কত ছিল? মাইনাস ওয়ান থেকে ফাইভ। সো এখন কিন্তু মাইনাস থ্রি থেকে থ্রি করলে কিন্তু হবে না, ওয়ান থেকে ফাইভই করতে হবে, কারণ ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে ওয়ান থেকে ফাইভে। না, ওটা যখন হচ্ছে মাইনাস এল থেকে এল এ ডিফাইন্ড হবে তখন মাইনাস এল থেকে এল, আর যখন না হবে না তখন যে ইন্টারভ্যালটা দেওয়া থাকবে ওইটাই। মানে ওইটা মাইনাস এল থেকে এল কত, টুয়েলভ লেন্থ না? আর এখানে যেটা আছে সেটা তো টুয়েলভ লেন্থ। তো মানে ইন্টিগ্রেশনটা টুয়েলভ লেন্থে হলেই হবে আর কি, এটাই। হ্যাঁ, মাইনাস থ্রি থেকে ঠিক, কিন্তু ফাংশনটা তো ডিফাইন্ড না। ফাংশনটা তো ডিফাইন্ড হচ্ছে এইটুকুর জন্য, অন্য টুকুর জন্য তো অন্যভাবে ডিফাইন্ড, ঠিক আছে?
তো ওইটা করলে কেন হবে না আমি ক্লাস শেষে জাস্ট 2 মিনিট একটু বলে দিব, আগে আমি ম্যাথটা শেষ করি এখানে আপাতত। cos ওকে। সো এখান থেকে নোট বের করবা, 1/3, 1 থেকে 5, -1 থেকে 5। ও থ্যাংক ইউ, +1 লিখে ফেলছি। হ্যাঁ, তো এখন ঠিক আছে। তো সিমিলারলি এন অর এন বি এন এগুলো বের করবা, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখি, ঠিক আছে? তো এটা করলে আমি আনসারটা দেখাই দিই, এখানে যেটা আসবে যে আমাদের ফাংশনটা কি ছিল, এক্স। তাহলে এক্স এটা ডিফাইন্ড হচ্ছে -1 থেকে 5। তাহলে এটা পিরিয়ড হচ্ছে 6, এল হচ্ছে 3। আমাদের এ নোট আসবে 4, আর এ এনটা আসবে এরকম। এটা আসলে মানে এই ম্যাথটা এক্সামের জন্য তো ইম্পর্টেন্ট না, মানে এরকম যে পসিবল, জাস্ট তুমি করে দেখবা যে এরকম আসে কিনা, ঠিক আছে? আর বিএনটাই যেরকম আসবে, এখন এটার সুন্দর কোনো ভ্যালু আসতেছে না ওরকম, এন এর ভ্যালু যখন দিবা তখন বের হবে আর কি। তো এই হচ্ছে ফাংশন, ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেট করি আসলে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ওই যে যেটা বললা যে কেন আমি -3 থেকে 3 তে করলে হবে না, বা ওইটা সমস্যাটা কি, ওইটা একটু বলি আর কি। সমস্যাটা হচ্ছে যে দেখো আমার ফাংশনটা ছিল এরকম। ফাংশনটা কেমন ছিল, -1 থেকে 5 ডিফাইন ছিল না? এই হচ্ছে -1, এই হচ্ছে 5। তো ফুরিয়ার সিরিজটা কেমন আসছে, এই যে এরকম আসছে। আচ্ছা, এটা আমরা ব্লু কালারে দিই। এই হচ্ছে আমার ফাংশনটা ছিল আর কি। আর ফুরিয়ার সিরিজ গুলো যেটা আসছে যে এরকম এরকম আসছে, একটু দেখি। এই যে এরকম আর কি, এরকম কিছু একটা আসছে। কিন্তু ফুরিয়ার সিরিজ করলে সাইন কস কি একটা পিরিয়ডিক জিনিস না? তুমি যদি সাইন কসটা ডেসমোসে ড্র করো, দেখবে এরকম আসবে। ফাইনালি তুমি এরকম পাবা। এখন কথা হচ্ছে যে তার মানে কি, সে আসলে -1 থেকে 5 এর মধ্যে সে সাইন কসটা পিরিয়ডিক হয়ে যাচ্ছে আর কি। এখন -3 কি অন্য জিনিস না? তাহলে দেখো ফাংশনটা কিন্তু -3 কিন্তু অন্য জিনিসকে ফলো করতেছে, অন্য একটা ফাংশন। সে কিন্তু, সে যদি একেই ফলো করতো তাহলে তো সে এইদিকে এক্সটেন্ড হইতো, এইদিকে সে এক্সটেন্ড হয়েছে, হয় নাই তো? তাহলে ওইটা আসলে ডিফারেন্ট জিনিস। আর তো তোমার যে ইন্টারভেলটা আছে ওই ইন্টারভেলের মধ্যেই করতে হবে, আদারওয়াইজ তোমার এটা মিলবে না, মানে অ্যাপ্রক্সিমেশনটা ভুল আসবে তাহলে, ঠিক আছে? যেমন আমি যদি ধরো ইন্টিগ্রেশনটা আমি ধরো এই যে কোথায়, ধরো এই যে সফটওয়্যার মধ্যে, সফটওয়্যারটা কোথায়, এই যে সফটওয়্যার মধ্যে দেখো ডোমেইনটা আমি -1 থেকে 5 না দিয়ে ধরো আমি যদি -3 থেকে 3 দিয়ে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে সে অন্য একটা ফাংশনকে, নতুন একটা ফাংশনকে সে অ্যাপ্রক্সিমেট করবে। দেখো এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? এটা তো সিমেট্রিক না, পুরা একটু কম বেশি আছে। এটা দেখো অরিজিন থেকে কিন্তু সিমেট্রিক। তো দুইটা কিন্তু দুই জিনিসের। এই জন্য আমাদের ডোমেইনটাকে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এই ম্যাথটা করি, এটা একটা ফাইনালের কোশ্চেন আর কি, ঠিক আছে? এখান থেকে ধরো কোন ম্যাথ গুলো মানে ফাইনালে আসছে, এখানে আমি একটু বলে দিই আর কি। তো তোমরা যেহেতু কোশ্চেন পাবা না, সো এইটা একটা ফাইনালের কোশ্চেন। আহ এটা তো আসে নাই কখনো। এটা একটা ফাইনালের কোশ্চেন। সহজ সহজ যেগুলো সেগুলো, এটাও ফাইনাল, এই বাকি সবগুলোই ফাইনালের আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে 2 sin x এটাও একবার আসছিল আর কি, তবে এই ধরনের আসলে তুমি স্কিপ করতে পারো, অন্য ম্যাথ আনসার করবে। আচ্ছা, এটা কখনো আসে নাই, বাট এই প্রথমটা আবার আসছে, এটা রিসেন্টলি আসছে। সো এই হচ্ছে মোটামুটি আর কি, ঠিক আছে? এই ম্যাথগুলো বেশি করে করবো আর কি। আচ্ছা, সো আমরা এটা একটু দেখি।
তো এখানে আমাদের টুয়াইস এল, টুয়াইস এল কত তাহলে? 8, তাহলে এল হচ্ছে 4। তো আমাদের এফ অফ এক্স হচ্ছে এ নট বাই 2 প্লাস এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এন কস এন পাই এক্স বাই 4 প্লাস বিএন সাইন এন পাই এক্স বাই 4। ঠিক আছে, তো আমরা এখন যদি এন টা বের করি তাহলে আসবে 1 বাই এল। আমাদের লিমিটটা কত থেকে কত? 0 থেকে 8 না? তো আমি 0 থেকে 8 এই করবো, -4 থেকে 4 না কিন্তু। তো 0 থেকে 8 এফ অফ এক্স কস এন পাই এক্স বাই 4 ডিএক্স। তো সিমিলারলি বিএন আসবে 1 বাই এল, দেন ইন্টিগ্রেশন হবে। ওকে, হ্যাঁ এখন এখন আবার ভাঙতে হবে, এখানে একটু সমস্যা আছে। তো এখানে 0 থেকে 4 একটা ফাংশন কাজ করতেছে, 4 থেকে 8 হচ্ছে আরেকটা ফাংশন। তো যখন তুমি এ নটটা করবা 1 বাই 4 এফ অফ এক্স ডিএক্স, মানে কসটা থাকবে না। তো 0 থেকে 8 তাহলে আসবে 1 বাই 4, 0 থেকে 4, 4 এ হচ্ছে 2 মাইনাস এক্স, 4 থেকে 8 এখানে হচ্ছে এক্স মাইনাস 6 নাকি? আচ্ছা, সো এখানে তাহলে কত আসে? তো দেখি কত আসে এখানে, আমি একবার লিখে দিই। তো এখানে 0 থেকে 8, এটা হচ্ছে 8, এল হচ্ছে আমাদের কি 4, আর ফাংশনটা কি ছিল? একটা পিসওয়াইজ ফাংশন। আমাদের যখন 0 থেকে 4 তখন হচ্ছে 2 মাইনাস এক্স, আর যখন হচ্ছে 4 থেকে 8 তখন হচ্ছে এক্স মাইনাস 6। সো এখানে এ নোট আসতেছে 0 আর কি, ঠিক আছে। সো এটা 0 আসবে আর কি, ইন্টিগ্রেশন করে দেখতে পারো আর কি। সো এরপর হচ্ছে এ এন বের করতে হবে। তাহলে 1/4, 0 থেকে 4, তো 0 থেকে 4 এর ক্ষেত্রে ফাংশনটা হবে 2 মাইনাস এক্স। 4 থেকে 8 এর ক্ষেত্রে হবে এক্স মাইনাস 6, সরি, cos n পাই এক্স ডিএক্স। সো এই যে 1/4 থাকলো। এখন নিয়মটা কি ছিল? আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাই না? ইউভি ফর্মুলাতে কি হয়? ওটা আমাদের টেবিল করতে হবে। 2 মাইনাস এক্স ডেরিভেটিভ করলে কি আসে? -1 দেন 0। তাহলে কি আসতেছে আমাদের? cos n পাই এক্স বাই 4, দেন ইন্টিগ্রেশন করলে কি আসে? sin n পাই এক্স বাই 4। এক্স এর কোএফিসিয়েন্ট কত? n পাই বাই 4। ওকে, সো আমরা তাহলে এখানে লিখি, তাহলে হবে 2 মাইনাস এক্স ইন্টু সাইন n পাই এক্স বাই 4, নিচে হচ্ছে কি n পাই বাই 4, দেন একটা মাইনাস, দেন -1 ইন্টু কি হবে? আরেকবার ইন্টিগ্রেশন, তাহলে কি মাইনাস কস n স্কোয়ার পাই স্কোয়ার বাই 16। ওকে, আচ্ছা এটাও বেশ বড়ই হয়ে যাচ্ছে আর কি।
এখানে যেটা আসবে আমাদের x-6 একই জিনিস আর কি। আহ, এখানে +1 আসবে ডেরিভেটিভ আর কি। আর যদি x-6 করি আমরা তখন কি আসবে? 1 আসবে। আহ, 4 থেকে 8, সো এরকম আসবে। সো দেন এখানে লিমিট বসাইতে হবে। তো লিমিট বসাইলে ফাইনালি তুমি এনটা এটা আসার কথা, ঠিক আছে। সো আমি হচ্ছে পরে স্লাইড এটা কমপ্লিট করে রাখবো, পরে তোমরা স্লাইডটা ডাউনলোড করে দেখতে পারবে আর কি। তো সিমিলারলি বিএনটা হচ্ছে 0 হবে, এখানে শুধু ইন্টিগ্রেশনের ব্যাপার আর কি, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে এন বিএনটা বের করা, ঠিক আছে। তো যেই ম্যাথগুলো ইনকমপ্লিট থাকলো, সো যেহেতু টাইম কম, সেটা আমি পরে কমপ্লিট করে আপলোড করে দিব আর কি স্লাইডটা। তাহলে আমি একটু 1 মিনিটে যদি সামারি করে দেই, এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এই হচ্ছে ফুরিয়ার সিরিজের ফর্মুলা। তো এই একটা ফর্মুলাই তুমি মুখস্থ করবা, ঠিক আছে। তবে এখানে এক্সেপশনটা হচ্ছে যে ইন্টিগ্রেশনটা সব সময় -L থেকে L এ হবে না। ইন্টিগ্রেশন কোশ্চেনের যে ডোমেইনটা থাকবে সেই ডোমেইনই হবে। আর যে ডোমেইনটা থাকবে ডোমেইনের অর্ধেক হচ্ছে এল, মানে 12টা হচ্ছে মানে লেন্থের সমান আর কি, ঠিক আছে। তো যেমন এখানে প্রথম প্রবলেমটাতে আমাদের এল হচ্ছে পাই, এটা -পাই থেকে পাই ইন্টিগ্রেশন হবে। যেমন পরের প্রবলেমে এখানে এল হচ্ছে সেম পাই, বাট ইন্টিগ্রেশন হবে 0 থেকে 2 পাই, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার যেটা বলছি, এ নটটা আগে বের করতে হবে, দেন হচ্ছে এন, দেন হচ্ছে বিএন। তবে এই ম্যাটটার ক্ষেত্রে যেহেতু ঝামেলা হয়েছে, আমরা এ নট বের করার পরও A1 এবং B1 এগুলো আলাদা করে বের করতে হবে। সেখানে বি এর পার্টটুকু করা নাই, ওটা আমি পরে করে আপলোড করব। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল সিম্পল আর কি, যদি পিসওয়াইজ থেকে আলাদা আলাদা করে করবা, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো আজকে এই পর্যন্তই থাকবে।